সমস্যা এখানে হয়েছে? দেখুন, সকাল থেকে আমি শুরু করেছি, প্রত্যেকটি বুথে বুথে যাচ্ছি। আর একজন যিনি ক্যান্ডিডেট, আমি নয়, যে কোনো দল হোক না কেন, তার অধিকার আছে বুথে গিয়ে ভিজিট করা। সভাপতি এখানে ভিজিট করতে এসেছিলাম। তো এটা হতে পারে যারা কেন্দ্রীয় বাহিনী আছে তাদের সব অর্ডার তাদের কাছে নাও আসতে পারে, তারা নাও জানতে পারে, কিন্তু বুথে যে প্রিজাইডিং অফিসার তার তো জানা দরকার আছে, কারণ সে তো ট্রেনিং নিয়ে এখানে এসেছে। কিন্তু যখন এখানকার কেন্দ্র বাহিনী গিয়ে ওনাকে জিজ্ঞাসা করে, তখন উনি বলেছেন না, যিনি ক্যান্ডিডেট তিনি ভিতরে আসতে পারেন না। তারপরে শুনছি সকাল থেকে প্রত্যেকটি ভোটারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন উনি শিউরি কোনো একটা স্কুলের শিক্ষক, যেটুকু জানতে পারলাম। প্রত্যেকটি ভোটারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এমনকি গ্রুপের মেয়েরা যারা রান্না করে তারা নিশ্চয় খাওয়া দাওয়া করাবে। তো সেখানে গ্রুপের মেয়েদের মধ্যে দু একটা মুসলিমদের মেয়েও আছে। উনি নাকি বলেছেন মুসলিমদের মেয়ে থাকলে আমি খাবো না। ভাবুন কোন রাজ্যে বাস করছে এখনো এই বাংলা, যেখানে সাম্প্রদায়িক কালে যে সম্প্রীতি রয়েছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, এখনও এই ধরনের শিক্ষক বাংলার বুকেও আছে যারা মানুষের মধ্যে ভেদাভেদ করতে যায়। তার প্রমাণ এখানে পাচ্ছি। তবে এর ব্যবস্থা আমরা নেব। ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন দেবো, নির্বাচন আধিকারিকদের কাছে কমপ্লেন দেবো, নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন দেবো। কেন এইভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, আর কেন একজন নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচনের প্রার্থী যিনি, তাকে কেন বুথের মধ্যে জিতে দেওয়া হবে না? কি গোপনীয়তা আছে ওনার? উনি ভিতরে কি করছেন যে আমরা গিয়ে সেটা দেখতে পাবো না দূর থেকে? আমি তো যেখানে ভোট হচ্ছে সে চটের মধ্যে যাইনি, তার মধ্যে যাইনি। আমি আমার যারা এক্সাক্টলি তাদের কাছে যাব, কত পার্সেন্ট ভোট হয়েছে, কত পার্সেন্ট ভোট বাকি আছে, সেগুলো জেনেই তো বেরিয়ে চলে আসছে। এখনও পর্যন্ত প্রায় 200 কাছাকাছি বুথ আমি ভিজিট করে ফেলেছি, কোনো বুথে কোথাও আটকায়নি। সর্বত এনার বিরুদ্ধে আমি কমপ্লেন দেবো। ইনি যে ধরনের ব্যবহার করেছেন সকাল থেকে এখন পর্যন্ত, যেটুকু শুনলাম আমার এখানে যারা সহকর্মী সহযোদ্ধারা আছে, এমনকি আমার সঙ্গে যে ব্যবহারটুকু করলেন, ওনার বিরুদ্ধে কমপ্লেন আমি জানাবো। অবশ্য শেষ পর্যন্ত আমি ঢুকতে পেরেছিলাম। আমি ফোন করি উচ্চ আধিকারিকদের, সেখান থেকে ওনার কাছে ফোন আসে এবং ওনাকে এই রুলসটা বলা হয় যে হ্যাঁ, একজন নির্বাচনী যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি যে কোনো বুথে যে কোনো সময় গিয়ে ভিজিট করতে পারেন। তারপর উনি নিজেও বাইরে বেরিয়ে এলেন, ওনার ছবিও আছে, এসে উনি গেটে এসে আমাকে ডাকলেন এবং আমার যারা এখানে কেন্দ্র বাহিনী আছে তারা সঙ্গে করে আমাকে বুথের মধ্যে নিয়ে গেলেন। বুথের কত নম্বর বুথ এবং কোন স্কুল এটা? 65 নম্বর বুথ, नवापाड़ा उच्च विद्यालय। सेक्टर ऑफिसर ने बोला कोई अंदर जाने को बूथ के अंदर आदेश नहीं। जो इलेक्शन लड़ रहा है, मतलब कैंडिडेट का भी जाने आदेश नहीं। मेरी बात कैंडिडेट कोई भी बूथ कभी भी विजिट कर सकते हैं। भाई, मेरे को जो आदेश मिला वही मैं आपको बता रहा हूँ। मैं इसलिए पीओ से पूछ के आया, पीओ ने बोला कोई आदेश नहीं है मेरे पास। ये मतलब यहाँ पे जो है, यहाँ पे जो वोटिंग का पीओ प्रिजाइडिंग ऑफिसर कौन है वो देखना पड़ेगा यहाँ पे। কতটা আপনি প্রিজাইডিং অফিসার? আপনি প্রিজাইডিং অফিসার? শুনুন, আমি এখন ফোন করলাম। হ্যাঁ, না না, আপনি তো কোথাও বলেছেন ঢুকতে পারবেন না। অ্যাকচুয়ালি সেক্টর অফিসারের সাথে কথা বললাম, কি বললাম? না, আপনি ঢুকতে পারবেন না বলেছেন। না না না, সেক্টর অফিসারের সাথে কথা আপনি তো প্রথমে ওনার গিয়েছিলেন, আপনি বলে ঢুকতে পারবেন না। আমি যে এখন যেটা বলছি, আমাকে বললো যে ভিতরে খালি পোলিং বুথ ভিতরটা বাদ দেওয়া হবে না, বাকি আপনি আসতে পারেন। তো পোলিং বুথে বা কে যাবে? যে আমি কি সুইচ দেবো নাকি? তা আপনি কিভাবে বললেন যে না, পাতা না, আমাকে তখন যেভাবে গাইড করলেন সেইটাই আমি জিজ্ঞেস করলাম। আমি তো এখানে ভোট করাতে এসেছি, আমি এখানে। আপনি তো বলেছেন ওনাদেরকে। ঠিক আছে, আসুন।